মেঘলা আকাশ, ভেজা বাতাস, ঝরে পড়া বৃষ্টির ফোঁটা যেন কবিতার ছন্দে সাজিয়ে তোলে উত্তর বাংলা কলেজ প্রাঙ্গণ। ভেজা পথের কাদামাটি যেন মাটির গন্ধ ছড়িয়ে দেয় চারিদিকে। সবুজ মাঠে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে সুর তোলে গিটারের মতো টুংটাং শব্দে। পাতা ভেজা গাছে ঝরে পড়া জলের শব্দে তৈরি হয় এক অনন্ত সঙ্গীত। ক্যাম্পাসের প্রতিটি কোণে বৃষ্টি এনে দেয় নতুন রূপ। উত্তর বাংলা কলেজের বৃষ্টিস্নাত রূপ তাই শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি স্মৃতিরও অংশ। এক টুকরো মেঘ, এক মুহূর্তের বৃষ্টি, আর ক্যাম্পাস ভরে ওঠে কাব্যের গন্ধে, গানের সুরে, হৃদয়ের গভীর আবেগে। বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি আর জনজীবন বুঝতে চাইলে বৃষ্টিকে এড়িয়ে যাওয়া যায় না। বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া জল নয়, এটি একদিকে কৃষকের আশীর্বাদ, অন্যদিকে কবির অনুপ্রেরণা, আবার কখনো মানুষের সংগ্রামের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, বৃষ্টি হয় কেন? আবার কিভাবে এটি বাংলাদেশের আবহমান চিত্রকে গড়ে তুলেছে? আসুন বিজ্ঞানের কথায় আসি। সূর্যের তাপে নদী, সমুদ্র, হ্রদ ও মাটির পানি বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়। সেই জলীয় বাষ্প মেঘে রূপ নেয়। মেঘে যখন পানি জলকণাগুলো ঘন হয়ে ভারী হয়ে ওঠে, তখন আর বাতাসে ভেসে থাকতে পারে না। মধ্যাকর্ষণের টানে সেগুলো জলকণার আকারে নিচে নেমে আসে, এটাই বৃষ্টি। বাংলাদেশে যেহেতু মৌসুমী জলবায়ুর অন্তর্গত, তাই এখানে বর্ষাকালে বঙ্গোপসাগরে আর্দ্র বাতাস ভেসে আসে। সেই বাতাস ভারতীয় উপমহাদেশের স্থলভাগের সঙ্গে মিশে আঘাত হানে আকাশে জমে থাকা মেঘ। ফলাফল আষাঢ় শ্রাবণের ঝুম বৃষ্টি। আবহমান বাংলাদেশের চিত্রে বৃষ্টি সত্যি এক অতুলনীয় সুরে বেজে ওঠে আমাদের প্রকৃতিতে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রকৃতিকে এক অনন্য মাত্রা দিয়েছে। নদী ভরা এই ভূখণ্ডে বর্ষা না এলে কৃষি দাঁড়াতো না। ধানের ক্ষেতে প্রাণ ফিরিয়ে আনে বর্ষার জল। পুকুর, হাওড়, বিল সব ভরে ওঠে জীবনের সম্ভাবনায়। গ্রীষ্মের খরতাপে ক্লান্ত মাটিকে বৃষ্টি আবার নতুন করে সাজিয়ে তোলে। কিন্তু এখানেই শেষ নয়। আবহমান বাংলার চিত্রে বৃষ্টির ছাপ এত গভীর যে তা সাহিত্যে, শিল্পে, গানে অমর হয়ে আছে। রবীন্দ্রনাথের সুরে, নজরুলের কবিতায় কিংবা জসীমউদ্দিনের গ্রামীণ বর্ণনায় বৃষ্টির সৌন্দর্য এক চিরন্তন অনুপ্রেরণা। তবে বাস্তবের চিত্র পুরোপুরি রোমান্টিক নয়। অতিবৃষ্টি যেমন ফসলের আশীর্বাদ, তেমনি নদী ভাঙন, বন্যা, জলাবদ্ধতা সৃষ্টি করে দুঃসহ দুর্যোগ। বাংলাদেশের ইতিহাসে বন্যা বারবার মানুষের জীবন জীবিকাকে বিপর্যস্ত করেছে। তাই বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক একাধারে ভালোবাসা আর ভয়ের। বৃষ্টি আসলে এক দ্বিমুখী প্রতীক। একদিকে জীবন, উর্বরতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পের অনুপ্রেরণা, অন্যদিকে সংগ্রাম, দুর্যোগ আর টিকে থাকার লড়াই। বিজ্ঞান বলে বৃষ্টি এক স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটি শুধু প্রক্রিয়া নয়, এটি আবেগ, এটি স্মৃতি, এটি আবহমান জীবনের ধারাবাহিকতা। সবশেষে বলা যায়, বৃষ্টি কেন হয় তা বিজ্ঞানে স্পষ্ট হলেও কেন এটি এত প্রিয় এবং ভয়ঙ্কর আকার ধারণ করে তা বোঝা যায় বাংলাদেশের আবহমান অভিজ্ঞতা থেকেই। বৃষ্টি এখানে শুধু আকাশের জলকণা নয়, এটি প্রকৃতির দান, সংস্কৃতির চিত্রকল্প আর মানুষের সংগ্রামী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আপনার বৃষ্টি কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন ইউবি টিভির এই ফ্যান পেজে।